আরে পায়ের হাড়টা কি করবো? আমি ঘুম পাড়াইছি, তুমি তাড়াতাড়ি চালাও। এসিতে হাওয়া দিচ্ছি। এসি বেশি বেশি দিও না হারাম দাদা, মধ্যে হাওয়া ঢুকে ঠান্ডা লেগে যাবে। বাবা ও কাকা, খাসি মাংস লাগবে, পাঁঠার মাংস। কি বুঝলি? এই যে আমার পাশে একটা অন্ডু কুশ পড়ে দে। তোর পুষতে আমাকে দে। হ্যাঁ, তোমার দাম নাই, তুমি চুচে চুচে হাত দি খা। ও গিন্নি, দরজা খোলো। যা শ্যামলা চলে যে, এইবার কি হবে? কি হলো গো? আমাদের খিদের জ্বালায় পেয়ে যা শালো ঘরের ভেতরে বলি আনন্দ করছি। বন্ধ কর হারামির বাচ্চা। কেন বন্ধ করবো? আমাকে মারার তাল করেছি, ইনি ওই পঞ্চায়েত থেকে বিধবা ভাতাটা লেবা ঠান্ডা আনন্দ করবো, চুরি কখন করবো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কি করলাম নাকি? আনন্দ করতে বন্ধ কর। হাতে পড়া রশ্মি চুড়ি, এইখানে সব দাহলান বাড়ি, হাতে পড়া রশ্মি চুড়ি, এই চুড়িতে এই চুড়িতে মনে মানে না রে চম্পান বালা, তুই আমার করলি দিবানা। ও চম্পান বালা, তুই আমার করলি দিবানা। ওই চম্পান বালা, বন্ধ করো। হাগো, আমার এতক্ষণ মনে পড়ে গেল, ওই গ্রামের ভেতর দিয়ে আসছিলাম, আমি যার সঙ্গে সবসময় ওঠা বসা করি, আমার সেই প্রধান সাহেব, তার স্ত্রীর যত গয়না ছিল সব চুরি হয়ে গেছে। আমার একবার যেতেই হবে খবর করতে। হ্যাঁ, এখন খাবো না, তুমি চলে যাবে। শোনো গিন্নি, আমি যাবো, শুধু খবরটা করি, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। ঠিক আছে, তুমি যাও যাও যাও। আর শোনো গিন্নি, এখন গ্রামে চুরি হচ্ছে, আমি কয়েকজনের মুখে শুনলাম। তুমি যেন ঘুমিয়ে পড়ো না, আর ওই পাশের বাড়ি সিরিয়াল দেখতে চলে যেও না, বলে দিলাম। আমি যাবো আর আসবো, একদম ঘুমিয়ে পড়বে না। তাড়াতাড়ি আসবে, যাও চলে যাও। শালা পালিয়েছে। কাকা আস্তে কথা বল। যা হবে ফিস 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 ফিস। আলো ধরা বললে একবারে ফিস ফিস। তুমি যেন পেট দিয়ে ফেললো না। কতক্ষণ বসে থাকবো? জোরে কাজ থেকে তা করতে বলা যাবে, একটু গা গড়া দিই। স্বামী আসবে, তারপর দুজনে খাবো, দিন মোটামুটি করে শুয়ে পড়বো। শ্যামল বউ কখন কাটবে সেটা। হ্যাঁ ঠিক, হ্যাঁ কাতাইছে মনে হয়েছে। শোনো কাকা, ঘরে ফিস ফিস, ভালো মন্দ কিছু খাই নাই। শ্যামল বউ বলছিল খাসি মাংস রান্না করি, একে পেট ভরিয়ে খাবো। মাংস ঝোল চুরি করে খাওয়া একটা কায়দা আছে। কুকুরের মতন ঢুকতে হবে, কুকুরের মতন। এই 5টা আঙুল এক জায়গায় করতে হবে, দিয়ে মাংস ঝোলে হাতটা চুপি দিয়ে ঘরের মেঝেতে ছাপ দিয়ে দিতে হবে। খালি বলি কুকুরি খেয়ে পালিয়েছে, কোনো সন্দেহ করবে না। আমরা খাবার কুকুরের নাম হবে যাবে ফিস ফিস। ধরা পড়লে একবার ফিস ফিস। কে শ্যামল বউ ঘুমিয়ে গেছে। যা লোবা করে নিচে থেকে উপর পর্যন্ত ছেল ছাড়িয়ে দেবো। পায়ের আঙুটি ফাঙুটি যা থাকবে, সোনার হার ফাট যা থাকবে, তো খোঁজ, আমি বাক্স বেটাটি খুঁজি। কিছুই না, পাইও কিছুই না। শালো 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 মা বোন গান নাই। তুমি বুঝতে পারছো না, শ্যামল বউ কোমরে হাত দিয়েছি আর শুশুলি গেছে লাফি উঠতে বইছে, আর আমি জড়িয়ে ধরিয়ে শুয়ে পড়েছি। ও মনে করছে আমাকে শ্যামলাই জড়িয়ে দিয়ে শুয়ে আছে। শ্যামলা শ্যামলা শালো, তুমি যেন উল্টো পাল্টা করি সামলা করি ফেলি না। চলো রান্নাঘরটা খুঁজি, ঘুমুছি ঘুমু। ওরে 2 থালা ভাত রে। শ্যামল বউকে ঘুম পাড়ি দি, তুমি চালা।
আরে পায়ের হাড়টা কি করবো? আমি ঘুম পাড়াইছি, তুমি তাড়াতাড়ি চালাও। এসিতে হাওয়া দিচ্ছি, এসি। বেশি বেশি দিও না হারাম দাদা, মধ্যে হাওয়া ঢুকে ঠান্ডা লেগে যাবে। বাবা ও কাকা, খাসি মাংস লাগবে, পাঁঠার মাংস। কি বুঝলি? এই যে আমার পাশে একটা অন্ডকুশ পড়ে দে। তোর পুষতে আমাকে দে। হ্যাঁ, তোমার দান নাই, তুমি চুচে চুচে হাত দি খা। ও গিন্নি, দরজা খোলো। এই যা শ্যামলা চলে যে, এবার কি হবে? হ্যাঁ কাকা, পালি পাপা এবার কি হবে? পালি পাবো, পালি পড়বো কি? সারা বাইরে দরজায় দাঁড়িয়ে আছে। এই যা সব বোনাস। আরে কে কত লোক করবে? হ্যাঁ শোনো, হ্যাঁ শ্যামলার বউ যে চেহারা, হ্যাঁ। শ্যামলার বউর পাশে আমি ছিঙ্গুরি মাছের মধ্যে ঢুকে পড়ি, পড়িয়ে ছায়ার ভেতরে। ছায়ার ভেতরে। হারামজাদা যখন মুছবে তুই মুতের সঙ্গে বেরিয়ে যাবি। আমি আমরা ভাটিতে চলে যাবো তখন। হারামজাদা এ কি করবো? এখানে আয়। ও গিন্নি, কি হলো? শোন, হ্যাঁ তুই এক কাজ কর, হ্যাঁ। ওই যে ওই মাছটাতে, হ্যাঁ। ওই মাছটাতে কি বাংকারে বসে পড়। কি বলি? হ্যাঁ, আর পালিয়ে যাবে। আর আমি তুমি তুমি কি করবে? আমি খাটের তলায় ঢুকে পড়ি। হ্যাঁ, তুমি বয়স্ক মানুষ, ওই মাচাই হইতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ। তুমি খাটের তলায়, আমি মাচাতে, ঠিক আছে? পালাবে কেটে। শালা আবার ইলেকট্রিক লাইন লাগিয়ে বসে আছে। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই। দিব্যি একদম সুখের ঘুম ঘুমোইছে। আমি বলে গেলাম গ্রামে চুরি হচ্ছে, জেগে থেকো, দরজা খোলা, আর এদিকে ঘুমিয়ে পড়েছে। তোমাকে কতবার বলে গেলাম যে ঘুমিয়ে পড়ো না, ঘুমিয়ে পড়ো না। আমি চলে এসেছি, খবর করে দাও, এবার আমার সাথে খেতে দিয়ে দাও। আমি বসেছিলাম তো, কখন চোখ লেগে গেছে। হ্যাঁ বসো বসো। কই দাও? ও খিদে পেয়েছে। আমার কি সর্বনাশ হলো গো। যাও। ও গো, খাসির মাংস কুকুরে খেয়ে পালিয়েছে গো। খাসির মাংস কুকুরে খেয়ে পালিয়েছে গো। এক পিসও নেই গো। 2 কিলো খাসির মাংস এনে দিলাম। হ্যাঁ গো, 2 কিলো মাংস কুকুরে খেয়ে নিয়েছে। হ্যাঁ আমার কুকুরই খেয়েছে। ওই দেখো, ওইখানে একটা থালা পড়েছে, এখানে একটা পড়ে আছে, সব কুকুরে খেয়ে নিয়েছে গো। ওই জন্য বললাম খেয়ে যাও গো, তুমি আমার কথা শুনলে না। এ ঢপে, হ্যাঁ? আমাকে শিখাইছিস কুকুরে খেলে ওই হাড় গালা পড়ে রয়েছে, কুকুরে খেলে হাড় সহ্য খাবে। এইবার বুঝতে পেরেছি আমি প্রধানের বাড়ি না গেলে কেন আমাকে বারবার ওর বাড়ি পাঠাস। তাই তো। এইবার বুঝতে পেরেছি নিশ্চয় আমি না থাকাকালীন তুই এই দুটো মরদকে ঘরে ঢুকিয়েছি, নিয়ে সেই দুটো মরদকে পাশে বসে হাওয়া করে করে খাইয়েছিস। তুমি কি বলছো গো? এই ঠাকুর, তুমি আমাকে সন্দেহ করছো? ঢাক বাজানি গা ঢলানি, আমি তাতেই বলছি বিশ্বাস করো, যে আমাকে কেন ভালোবাসে না। আমি কিছু জানি না গো, সত্যি বলছি আমি কিছু জানি না। জানিস না? না, আমি তো ঘুমিয়ে গেছিলাম। বল কোন মরদ ঘরে ঢুকেছে? বল। বিশ্বাস করো, আমি কিছু জানি না। কিছু জানি না? আমাকে বেরো না, আমি কিছু জানি না। তুই জানিস না? কে জানে? আমি বলছি তো আমি জানি না। হ্যাঁ, লোকটি ঘরে মরদ ঢুকুন আমি না থাকাকালীন। বল টাকা ঢুকেছিস? বল। কে ঢুকেছে? সত্যি বলছি জানি না। কে জানে? আমি তো মাপ দিবি করে বলছি আমি কিচ্ছু জানি না। কে জানে? যা জানে সে উপরওয়ালা জানে গো। যা জানে সে উপরওয়ালা জানে। উপরওয়ালা জানে? সত্যি করে বল। বুঝছো না? ওই বলছি তো জানি না। বেরো না গো, আমি জানি না গো। এই তুই জানিস তো কে জানে? বল। যা জানে সে উপরওয়ালা জানে গো। কথা হাতি বলছি। যা জানে সে উপরওয়ালা। এ
শালু আমাকে ধরিয়ে দেবে রে। এ শালু চোখ করে। ওরে শালো নেমে আয়। গিন্নি আমি তোকে মারলাম, ভুল করেছি। হ্যাঁ কি গিন্নি আরো মাল ঢুকে আছে। এই নামা শালা, তারপর আমি দেখছি। দাঁড়াও দেখছি, খাটের তলটা দেখছি। আমার কোনো দোষ নাই, যা জানে ওই উপরওয়ালা, ওই জানে ওই উপরওয়ালা, উপরওয়ালা আমাদের। আমি নিচে বালা, আমি কিছু করি নাই, আমি নিচে বালা। আমি নিচে তোর বউ বলছে যা জানো উপরওয়ালা, যা জানো উপরওয়ালা, আর ওই নিচে বালা, ওই নিচে বালা। আমি বুড়ো মানুষ, আমি নিচে বালা, আমি খাই না এক থালা। এই তো হচ্ছে স্বামী আমাকে খেয়েছো ওই উপরওয়ালা। তোমরা খাসির মাংস ভাত খেয়েছো, আর আমার স্বামী আমাকে মারছে। আমি মাংস খাই নাই, আমি মাংস খাই নাই, খেয়েছি অন্ড কুস্তু খাইছি শুধু। বেটা ছেলে চোর হইলে বেটা ছেলে পুলিশে মারে, আর মেয়ে ছেলে চোর হইলে মেয়ে ছেলে পুলিশ মানে লেডিস পুলিশে মারে। তাহলে তোর ঘরে আমরা চুরি করেছি, তুই বেটা ছেলে পুরুষ, তাহলে আমরা কা পুরুষ? তুই মারবি, তোর বউ কেন মারবে? আমি কেন মারবো না? আমার স্বামী আমাকে মেরেছে। তুই কি করে মারবি? তোর যা চেহারা, তোর বউ তো তোকে চুচে চুচা করে আইসক্রিমে কাটিয়ে মতন ঠাড়ো করে ফেলিস। তোমার ওরে আমার ঘরে যদি এরকম কাজ হইতো, চোরকে কি করে মারতে হয় শিখলে? কি করে? এই শালা শুয়োরের বাচ্চা, আমি ঘরে নাই, আমার বউ একা শুয়ে আছে, আর শালা রাতের বেলায় ঘর ঢোকা দেখাইছে দেখাইছে। এইবার কি হয়? একজন ধরবে, কেউ আটকাবে নাকি? চোর মারবে, ধরবে আর বুড়ো বয়সে চুরি করতে ঢুকে না দেখাইছি। হ্যাঁ, আর দেখাই যাবে না। এইবারে চোর মারা আমি শিখে নিয়েছি। আমাকে মেরিয়ে বলছিস? পুরুষ মানুষ হলে এরকম করে মারে। সব বিষটা দেই না, এখন সব শেখাই না। ওরে বাগাল, এইবার ওই তোদের কাছে আমি শিখে নিয়েছি, এবার তুই সামালটা শোন। শালো মাথা না কাঠের মাথা গো, শালো মাথা না কাঠের মাথা, ও মানুষের মাথা। আমি কাঁদাইছি, কিছু হবে না, বুঝছো? পুরুষ হয়েছে আমার, পুরুষ আউলিয়া। শোনো, ওদেরকে চলো নিয়ে চলো প্রধানের বাড়ি। তোমাদের বিচার হবে, বিচার হবে। তোমাদেরকে নিয়ে যাও প্রধানের বাড়ি। হ্যাঁ যাবে, হ্যাঁ যাবে, হ্যাঁ যাবে, হ্যাঁ যাবে। চোর ধরা গেল না। আমার এলাকায় বই ঘোষণা করলাম, যদি কেউ চুরি করে ধরা পড়ে তার প্রাণদণ্ড হবে, কিন্তু কেউ চোর ধরতে পারলো না। দিনের পর দিন এইভাবে চুরি হলে এলাকাবাসী আমাকে ভোট দেবে না। কি করে দেবে? কি করে দেবে বলুন? আপনি আমাদের গ্রামের প্রধান। হ্যাঁ, এরকম ভাবে যদি চুরি হয় তাহলে গ্রামের লোক কার কাছে যাবে? শোনো শোনো, ঝগড়া করো না। আমি প্রধানে বলছি, তোমাদের পাশে আমি সবসময় আছি, গরিবের পাশে আমি সব সময় আছি। যেন চুরি না হয় এই ব্যবস্থা আমি করবোই করবো। বিচার করুন প্রধান সাহেব, বিচার করুন। আরে কি ব্যাপার, তোমার আবার কি হলো? আমার বাড়িতে হ্যাঁ দুখানা চোর ঢুকে যা ছিল লুট করেছে। আমার বাড়িতে খাসির মাংস পর্যন্ত খেয়ে নিয়েছে। শ্যামল, তুমি কি বলছো?
দুটো চোরকে ধরে এনেছি, দুটো চোর। হ্যাঁ রে, তোর ঘরে চোর ঢুকেছে, দুটো চোর ধরে এইখানে আনছিস বিচার করবি বলে? আমার ঘরে যদি চোর ঢুকতো, কি করতে? হ্যাঁ আমার ঘরে যদি চোর ঢুকতো, চোরকে আমি এত দূর নিয়ে আসতাম না। চোরকে কি করতাম জানিস? আজ বটি দিতাম, চোরের গলা। এই একটা চোর, ওই একটা চোর, আর এই একটা চোর। ওই দুটো চোরকে এখানে ধরে। কাকিমা 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 ভালো আছো? কেন দুধুমুখী এ না মুনে, হ্যাঁ কি বলছে? ওদের ঘরে চুরি করতে ঢুকেছো? হ্যাঁ না মুনে ওল্লা উঠো গু খব গো, আর খাইয়ে দে কাজ না, না মুনে কাকিমা কাকিমা কথাটা বুঝো। কাকিমা 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 পাতাতে এসেছে, চুরি করে কাকিমা পাতাতে, একটা মারতে পারি না। তোমাদের কার কিছু করার দরকার নেই, এদের বিচার আমি করব। ওপর থেকে পারমিশন আমি নিয়ে এসেছি যে যদি কেউ চুরি করে ধরা পড়ে তার শাস্তি আদালতে যেতে হবে না, আমার এখানে আমি তার প্রাণদণ্ড দেবো। সে পারমিশন আমি নিয়েছি। লজ্জা লাগে না? চুরি করছো তুমি, ছাতার বাড়ি মারবো। শোনো, দাঁড়াও দাঁড়াও, তুমি কি নাম তোমার? আমার নাম ঝন্টু। ঝন্টু? কাকার নাম মন্টু। ঝন্টু, দিনের পর দিন আগে চুরি করতে, তখন তোমাকে বন্ধ করে দিয়েছিলাম, আবার এই লকডাউনে বলছে তুমি চুরি করছো, তোমার শাস্তি হবে। হ্যাঁ শাস্তি হবে, ঘোষণা করা আছে, ধরা পড়লে তার প্রাণদণ্ড, তাই তোমার প্রাণদণ্ডই হবে। হ্যাঁ প্রাণদণ্ড। তাই দেওয়ার পূর্বে বলো তোমার মনে কোনো আশা আছে? আশা ছিল হুজুর। আমি পূরণ করবো, বলো কি আশা তোমার? বহুদিন বাইরে ছিলাম, হ্যাঁ ঘরে এসে থাকতে দিল না, বউর সঙ্গে দেখা সাক্ষাৎ হলো না, হ্যাঁ মরিতে যাবো। হ্যাঁ আশা পূর্ণ যখন করবেন। হ্যাঁ করবো। মনের আশা আমার একটাই আছে। কি আশা? আপনার বউর মুখে একটা চুমু খাবো। রাস্কেল, এত বড় সাহস তোমার? অফিসার নিয়ে যাও, শাস্তি প্রাণদণ্ড। মুখে মুখে দিতে হবে না, মুখে মুখে হাতে দেবে, আমি তো উপরে উঠে যাবো, হ্যাঁ হাতে দেবে, আমি চাঁচতে চাঁচতে চলে যাবো। নিয়ে যাও তো প্রাণদণ্ড। এইবার এই বেলাতে আমার দান, ও শালা তো মায়ের ভোগে চলে গেল, এবার আমাকেও যেতে হবে রে। কি নাম তোমার? আগে আমার নাম মন্টু। মন্টু? আমি চেটে। তোমার চেটে দাও, বের করবো আমি। তুমি জানো না আমার এলাকায় ঘোষণা করা আছে, ধরা পড়লে তার প্রাণদণ্ড হবে। একজনকে প্রাণদণ্ড দিয়েছি, তোমার ক্ষমা নেই। আমি কাউকে ক্ষমা করবো না। চুরিদারি বন্ধ করার জন্য তোমার শাস্তি প্রাণদণ্ড। তাই বলো, মৃত্যুর পূর্বে তোমার কোনো আশা আছে? আমি সে আশা পূরণ করবো। আশা থাকবে না মানে? বাবা কতদিন চেন্নাই ছিল, আর যেই বাড়ি এলো পুলিশে ধরে নিয়ে স্কুলে ভরে দিল, সেই আশাটা বললো, সেই হলো না, সেইটা বললো। মাগি মাগি 5 লাখ টাকা পাবি, স্বামী মরলে ভালো হয়। টাকাটা যখন পাবো তুমি মরবে তখন, সে আশা তোর পূরণ হবে। কিন্তু এখন তোমার সেই আশাটা ছিলে ছেলে না আমার বললো। শুনুন বলো, শুনুন প্রধান সাহেব, তোমার কি আশা বলো? আমার মনে একটা আশা আছে। হ্যাঁ জানেন, আমি একটা মন্ত্র জানি। মন্ত্র? আগে হ্যাঁ। কিসের মন্ত্র? সেই মন্ত্রটা কোনো সোনার জিনিসে যদি পড়ে দিই, আর সেই সোনাটা যদি মাটিতে পুঁতে দেওয়া হয়, তাহলে সোনার গাছ হবে। এই জন্য বলে চালাক মন্টু। তুই আমার কাছ থেকে চালাকি করে পালাবার চেষ্টা করছো? আগে না হুজুর, শোনা, যদি সোনা মাটিতে পুঁতে দিয়ে গাছ হতো, এতদিন তুমি সে কাজ করোনি কেন? আমি গরিব মানুষ, চুরি করে খাই, সোনা থাকলে তবে তো আমি বুঝবো। আমার কাছে 1 কুচি সোনা থাকলে আমি পুঁতে দিতাম, গাছ হতো প্রচুর সোনা ধরতো। তাহলে আমি যদি তোমাকে সোনা দিই, তাহলে পারবে মন্ত্র দিয়ে তুমি গাছ তৈরি করতে? আগে হ্যাঁ হুজুর, আপনি একটা সোনা দেন, পুঁতে দেবো, গাছ হবে। আর এই লকডাউনের সময় মানুষ, গরিব মানুষ খেতে পাচ্ছে না, এই সোনা বিক্রি করে অনেক জনে খেতে পাবে। বেশ অফিসার, তাহলে কি করবো? পরীক্ষা করে দেখবো। কিন্তু যদি না হয় তাহলে বুঝতে পারছি তোমার তো প্রাণদণ্ড হবেই। ঠিক আছে, দাঁড়াও। ও গিন্নি, কি হলো? শোনো, তোমার কাছে কোনো সোনা আছে? আমার তোমার তো সে বললে যে চুরি হয়ে গেছে, একটাও নেই? আংটি আছে। কি আংটি? মন্টু, আংটি দিয়ে হবে? আগে হ্যাঁ, আংটি দিয়ে গাছ হবে, গোটা গাছে আংটি ধরবি খালি। বাহ, চমৎকার। এই নাও সোনার আংটি, দেখি কেমন গাছ তৈরি করতে পারো। তাহলে পড়ে দিচ্ছি, মরে তো যাবই, মরার আগে একটা ভালো কাজ করে দিয়ে যাই।
তুমি তো কামরু কামাক্ষার মাল আগে। হ্যাঁ, আমি এতদিন আমার প্রকাশ করি নাই। এই আংটিটা যে সেতু না পুঁত দিলে হবে না, মাটির ভেতরে পুঁততে হবে এমন একটি ব্যক্তিকে যেন জীবনে সে চুরি না, জীবনে চুরি করে নাই এমন ব্যক্তিকে পুঁততে হবে। তুমি পুঁতে দাও। আমি তো চোর। হ্যাঁ, তুমি তো চোর। না, হবে না, তোমার দিয়ে হবে না। আরে তাহলে কি হবে? তাহলে আমাদের প্রধান সাহেব আছে, উনি তো একজন সজ্জন ব্যক্তি। প্রধান সাহেব আপনি পুতুন, আমি আংটিটা পুঁতবো। হ্যাঁ, জীবনে যেন কেউ 5 টাকাও চুরি না করছে। যদি চুরি করে থাকে তাহলে গাছ বেরোবে না, তাহলে সারা বাঁকা চোর। না না, আমি একটা কথা বলছিলাম, দেখো প্রধান, আমি বুঝতে পারছো, অনেক সময় টাকা পয়সা এদিক সাথে করতে হয়, উপায় নাই, মানে সেগুলো আমার দ্বারা হবে না। তাহলে আপনার স্ত্রী নিশ্চয়ই চুরি করে নাই? ও না, ও তো চুরি করে না, আমি যা হয় করেছি, কিন্তু ও তো করেনি। ম্যাডাম গিন্নি এসো আমার সামনে, সেই আংটিটা তুমি মাটিতে পুঁতে দাও। মানে ওই আংটিটা আমার মন্ত্র দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বলছিলাম। কি? সে যে বলছিলেন না গয়না গণ্য চুরি হয়ে গেছে, মানে আমি তোমাকে না বলে নিজের গয়না নিজে চুরি করে বাপের বাড়িতে রেখে এসেছিলাম। যা আসলে তো চোরের বাবা গো, নিজে চুরি করে লোকের নাম দিয়ে দিয়েছে। তাহলে তাহলে শ্যামল বাবু, আপনি এই কাজটা করুন। হ্যাঁ ঠিক, শ্যামল যা করেছে আমি, কিন্তু তুমি আমার সঙ্গে থাকো, তুমি কোনো চুরি করো না, তুমি পুঁতে দাও। না মানে আমি বলছিলাম প্রধান সাহেব, হ্যাঁ চুরি আমি করিনি না, তবে ওই যে সেই বাগতি পাড়ার ফটিক বাগতির যে ঘরের টাকাটা আপনি দিয়েছিলেন, সেই টাকাটা মানে আমি ওকে দিই নাই। এ চোর নয় তো চিটার, এ চোরের ডবল। একবারে ঘর বেরিয়ে বসে আছে। আগে যাই ওসি সাহেব, আপনি নিশ্চয়ই সৎ মানুষ, আপনি জীবনে চুরি করেন নাই। না ব্যাপারটা কি? আপনি এটা বুঝতে দেন। আমরা প্রশাসনের লোক, আমাদের দ্বারাও সব হয় না। কেন হবে না? ওনারা চুরি করেন নাই, রাস্তায় লরি দাঁড়া করে পয়সা চালায়, তাহলে এও চুরি করেন। তাহলে সবাই চোর হুজুর। আমি পেটের দায়ে লকডাউনে খেতে পাচ্ছিলাম না, তাই দুটো ভাত চুরি করে খেয়েছি হুজুর, তাই আমরা চোর। আর আপনারা লাখ লাখ টাকা চুরি করে বাড়িতে রেখে দিয়েছেন, পাকা বাড়ি করেছেন, গাড়ি করেছেন। আপনারা দুনিয়া চুরি করে বসে আছেন, আর আমরা চোর হুজুর। বটে বটে, তুমি মহারাজ লাখ টাকা চুরি করে সাধু হলে আজ, আর আমি শালা গরিব মানুষ, আমি শালা চোর বটে, আমি শালা চোর বটে। থাক বন্ধু, আর তোমাকে বলতে হবে না, আমি বেশ বুঝতে পেরেছি তুমি কি করেছো এই জিনিসটা, আর কেন এই কাজ তুমি করতে চাইলে। তবে তুমি বোঝাতে চাইলে যে সমাজে প্রত্যেকটি মানুষ সবাই আমরা চোর, কেউ কিছু না কিছু জিনিস চুরি করেছি, তাই সাধু বলে কেউ কখনো চুপচাপ বসে থাকতে পারবে না, সবাই চোর। তাই আমি তোমাকে দুটো ভাত খাওয়ার জন্য ওইভাবে মৃত্যুদণ্ড দিতে পারবো। সবাই তো আমরা চোর, কে কাকে শাস্তি দেবে, তাই আমি তোমাকে বেকসুর খালাস করে। আপনি আমাকে খালাস করে দিলেন হুজুর? আমার মুক্তি, আমার মুক্তি। হ্যাঁ মুক্তি। হুজুর মুক্তি, আমি কোথায় যাবো হুজুর? কেন? আমি বাড়ি গিয়ে কি করবো? আমার বউটা তো আমি মজে গেলেই বাঁচি। দুজনেই থাকবো, ওই আংটি পুঁতে দেবে, সোনার গাছ হবে, ভাঙা মার খাবো। হুজুর আমরা বাড়ি গিয়ে আমরা তো কেউ বাঁচবো না হুজুর। যে মহামারী রোগ এসেছে, এই রোগে আমরা সবাই মরে যাব। আমার প্রাণদণ্ডটাই ভালো ছিল হুজুর। না 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 না, কে বলেছে তোমরা সবাই মরে যাবে? দেখো পৃথিবীর যেদিন তৈরি হয়েছে সেই দিন পর্যন্ত এই পৃথিবীর বুকে কত রকম মহামারী হয়েছে, কখনো কলেরা, কখনো বসন্ত, কখনো এইসব ডায়রিয়া, ভ্যারাইটি রোগ এসেছে, কিন্তু স্থায়ী কেউ হয়নি। সব রোগ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে এক এক করে। দেখবে তেমনি এই করোনা ভাইরাস একদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর আমাদের সমাজ আবার সম্পূর্ণ দূষণমুক্ত হয়ে যাবে। তাই এইভাবে আমরা বসে কেউ থাকবো না, মাস্ক ব্যবহার করব, মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, যখন লকডাউনেও বসে থাকবো। আর সকলকে একটা কথা বলবো, কি জানো? করোনা তোমরা ভেঙে পড়ো না, তোমরা
তোমরা হতাশ হইও না, একদিন চলে যাবে। তোমরা ভেঙে পড়ো না গো, তোমরা হতাশ হইও না, ভেঙে পড়ো না গো, তোমরা হতাশ হইও না, একদিন চলে যাবে এই করোনা, একদিন চলে যাবে এই করোনা। দেশে থাকবে না রোগ, ঘুরবে গাড়ির চাকা, থাকবে না মুখে নাকে মাস্কেতে ঢাকা। হাই দেশে থাকবে না রোগ, ঘুরবে গাড়ির চাকা, থাকবে না মুখে নাকে মাস্কেতে ঢাকা। মানুষাই করবে টাকা, অভাব হবে না, মানুষাই করবে টাকায় অভাব হবে না, একদিন চলে যাবে এই করোনা, একদিন চলে যাবে এই করোনা। মানুষে মানুষে দূরত্ব চলে যাবে, সবাই সবাইকে আবার কাছে পাবে। হাই মানুষে মানুষে দূরত্ব ঘুচে যাবে, সবাই সবাইকে আবার কাছে পাবে। একসাথে বসে খাবে ভয় হবে না, একসাথে বসে খাবে ভয় হবে না, একদিন চলে যাবে এই করোনা, একদিন চলে যাবে এই করোনা। বন্ধ স্কুল কলেজ আবার যাবে খুলে, আজকের দুঃখ কষ্ট সবাই যাবে ভুলে। হায় বন্ধ স্কুল কলেজ আবার যাবে খুলে, আজকের দুঃখ কষ্ট সবাই যাবে ভুলে। এগিয়ে চলো সামনে, কেউ পিছনে ফিরো না, এগিয়ে চলো সামনে, কেউ পিছনে ফিরো না, একদিন চলে যাবে এই করোনা, একদিন চলে যাবে এই করোনা। তোমরা ভেঙে পড়ো না গো, তোমরা হতাশ হইও না, ভেঙে পড়ো না গো, তোমরা হতাশ হইও না, একদিন চলে যাবে এই করোনা, একদিন চলে যাবে এই করোনা, একদিন চলে যাবে এই করোনা। তোমরা ভেঙে পড়ো না, হতাশ হইও না, একদিন চলে যাবে এই করোনা। শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায়, চ্যাংড়া